যথাযথভাবে পালন হয়েছে। পালন হয়েছে তাই না, আমাদের জেলার তৃণমূল ছাত্র পরিষদ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের কাছ থেকে আলাদাভাবে স্বীকৃতি পেয়েছে এবং জেলার স্তরে নিরপেক্ষ একটা বিচার ব্যবস্থার মাধ্যমে জেলার মধ্যে যারা যে স্থান পেয়েছে তা যথাযথভাবে গঠিত হয়ে আজকে তার ফল ঘোষণা হয়েছে এবং তার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হচ্ছে। আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, শ্রদ্ধা জানাই। তার সঙ্গে সরাসরি বলবো যে তার যে উদ্যোগ, সেই উদ্যোগ আগামী দিনে পূর্ব বর্ধমান জেলায় তৃণমূল ছাত্র পরিষদকে আরো উজ্জীবিত করুন এবং তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেসের মূল ধারাটাকে বিভিন্নভাবে সাহায্য করুন। আজকে সবার শিক্ষা সবার সরস্বতী জেলা স্তরীয় বাগদেবী সম্মাননা, এটা দ্বিতীয়তম বর্ষ। আমরা বিগত বছর ধরে একটি নতুন উদ্যোগ নিয়েছিলাম যে জেলা স্তরীয় সম্মাননা প্রদান করব। যেমন দুর্গাপুজোয় প্রত্যেকটি পুজো প্যান্ডেলকে সম্মানিত করা হয়, কিন্তু সরস্বতী পুজোয় কোনোদিন সম্মান দেওয়া হয় না। কিন্তু ছাত্রছাত্রীদের জন্য সরস্বতী পুজো একটি আবেগ। এই আবেগকে কেন্দ্র করে যাতে সবাইকে সংগঠিত করে একই সূত্রে বাঁধনে বেঁধে আমরা এই কর্মসূচি নতুনভাবে নিই। জেলা স্তরীয় বাগদেবী সম্মাননা, প্রত্যেকটি কলেজ এখানে পার্টিসিপেট করে। প্রায় জেলার 28টি কলেজ, 23টি জেনারেল ডিগ্রি কলেজ এবং 5টি অন্যান্য কলেজ, টোটাল 28টি কলেজ অংশগ্রহণ করে। তার মধ্যে 10টি ক্যাটাগরিতে আমরা পুরস্কার দিই এবং বাকি কলেজকে সান্ত্বনা পুরস্কার সমেত কনসোলেশন প্রাইজ দেওয়া হয় এবং সার্টিফিকেট দেওয়া হয়, যাতে আগামী দিনে তারা উৎসাহিত হয়ে আরও সুন্দরভাবে পুজোটাকে অর্গানাইজ করে। এই বছর সেরা রূপকার পেয়েছে কাটোয়া কলেজ এবং সেরা প্রতিমায় আছে আচার্য সুকুমার সেন মহাবিদ্যালয়, আলপনায় আছে গলসি মহাবিদ্যালয়, সেরা পরিবেশে বর্ধমান রাজ কলেজ এবং তার সাথে সাথে ভূপেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয় ক্রিটিক্স অ্যাওয়ার্ড পেয়েছেন এবং ভিউয়ার্স চয়েস পেয়েছেন চন্দ্রপুর কলেজ। এরকম নানান ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। এবং তাছাড়াও যে সকল কলেজগুলি আগের বারের থেকে, যেমন কিছু কলেজ এবছর সেভাবে পারফর্ম করে উঠতে পারেনি, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্যে আমরা কনসোলেশন প্রাইজ দিয়েছি। এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শে তৃণমূল ছাত্র পরিষদ সর্বদা ছাত্রছাত্রীদের পাশে থেকে তাদেরকে অনুপ্রাণিত জোগানোর চেষ্টা করে এবং বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ 28 আগস্ট থেকে শুরু করে সর্বোচ্চভাবে রাজ্যের বুকে একটি অন্যতম দাগ কেটে নিয়েছে এবং সেরা রূপকার তারা ছিনিয়ে নিয়েছে। তাই আমরা নিজের উদ্যোগে জেলা স্তরীয় যে সম্মাননা, সেটা আজকে জেলা তৃণমূল ভবন থেকে প্রদান করলাম। স্বরাজ ঘোষ, সভাপতি, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ।